হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজ আমরা এক্সপ্লেইন করব ডাইনোসরদের নিয়ে বানানো মুভি জুরাসিক পার্কের দ্বিতীয় পর্ব। এর আগের ভিডিওতে আমরা এই মুভিটির প্রথম পর্ব এক্সপ্লেইন করেছিলাম। আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি তারা উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আজ আমরা সেই মুভিটির দ্বিতীয় পর্ব এক্সপ্লেইন করতে চলেছি। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে দেখতে থাকুন আজকের এক্সপ্লেনেশন। গত ভিডিওর শেষে আমরা দেখেছিলাম যে ডাইনোসরদের আক্রমণের মুখে পড়ে হ্যামান্ড তার দলবল সহ হেলিকপ্টার নিয়ে ওই দ্বীপ থেকে পালিয়ে যায়। তার ঠিক 4 বছর পর আজকের ভিডিওর কাহিনী শুরু হয়। তো মুভির শুরুতে আমরা দেখি যে এই দ্বীপটিতে জুরাসিক পার্ক তৈরি করা হয়েছিল তার ঠিক পাশের একটি দ্বীপে এক ধনী দম্পতি পুরো পরিবার নিয়ে সেখানে ছুটি কাটাতে আসে। আর ওই দম্পতির ছোট্ট মেয়ে খেলা করতে করতে দ্বীপের কিছুটা ভেতরে চলে যায়। সেখানে ওই বাচ্চাটিকে কতগুলো কমসাগনাথাস প্রজাতির ডাইনোসররা ঘিরে ধরে। এই ডাইনোসরগুলো দেখতে ছোট হলেও খুবই বিপজ্জনক। তখন বাচ্চাটির চিৎকার শুনে তার বাবা মা এবং তাদের সাথে থাকা লোকেরা দ্রুত সেখানে ছুটে এসে বাচ্চাটিকে ওই ডাইনোসরদের হাত থেকে উদ্ধার করে। এখানে দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখি ইয়ান ম্যালকমকে, যেখানে আমরা দেখি সে জুরাসিক পার্কের প্রাক্তন সিইও হ্যামান্ডের বাসায় এসেছে তার সাথে দেখা করতে। তো প্রাক্তন বললাম কারণ জুরাসিক পার্কটা ইঞ্জেন নামের একটা কোম্পানি তৈরি করেছে আর এক সময় হ্যামান্ড ছিল এই কোম্পানির সিইও। কিন্তু আগের পর্বে জুরাসিক পার্কে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর সে পুরোপুরি ভেঙে পড়ে আর সেখান থেকে ফিরে এসে তার ভাগ্নে পিটারকে সিইও করে দিয়ে সে কোম্পানি থেকে অবসর নিয়ে নেয়। তো ম্যালকম হ্যামান্ডের বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার দেখা হয় পিটারের সাথে, যেখানে তার সাথে পিটারের একটু কথা কাটাকাটি হয়। আসলে জুরাসিক পার্কে তাদের সাথে যেই ঘটনা ঘটেছিল সেটা ম্যালকম সংবাদ মাধ্যমকে জানিয়ে দেয়। ফলে পিটারের ইঞ্জিন কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যায়। তাই পিটার সংবাদ মাধ্যমের সামনে দাবি করে ম্যালকম যেসব কথা বলেছে সেগুলো পুরোটাই মিথ্যা ও বানোয়াট, কারণ বর্তমান পৃথিবীতে ডাইনোসর বলতে কিছুই নেই। আর সে ম্যালকমকে মিথ্যা প্রমাণ করার জন্য তাকে সংবাদ মাধ্যমের সামনে পাগল প্রমাণ করে, যার ফলে এখন সবাই ম্যালকমকে নিয়ে হাসি ঠাট্টা করে। যাই হোক, এরপর ম্যালকম হ্যামান্ডের সাথে দেখা করে আর জুরাসিক পার্কের সেই ঘটনার পর থেকে ম্যালকম শয্যাশায়ী হয়ে পড়ে। তখন হ্যামান্ড এখানে ম্যালকমকে কথায় কথায় সাইড বি এর ব্যাপারে জানায়। তো ম্যালকম হ্যামান্ডের কাছে সাইড বি এর ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে হ্যামান্ড যা বলে তা শুনে ম্যালকম ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এই মুভির প্রথম পর্বে আমরা যেই দ্বীপটি দেখেছি মানে জুরাসিক পার্ক, সেটা ছিল সাইট এ, যেটা তৈরি হয়েছিল সাধারণ মানুষদের ডাইনোসর পরিদর্শন করানোর জন্য। কিন্তু সেটা ছাড়াও ওই দ্বীপের পাশেই আরো একটা দ্বীপ ছিল যেটা ছিল সাইট বি, আর সেখানেই মূলত ওই ডাইনোসরদেরকে বাচ্চা থেকে বড় করে তোলা হতো। বড় হওয়ার পর সেগুলোকে জুরাসিক পার্কে নিয়ে আসা হতো। কিন্তু আগের পর্বে আমরা দেখেছিলাম তারা যেদিন জুরাসিক পার্ক থেকে ডাইনোসরদের আক্রমণের হাত থেকে বেঁচে ফিরে এসেছিল তার আগের রাতের হওয়া ঝড়ের কারণে সাইট বি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, যার ফলে সেখানে তাদের আটকে রাখা সকল ডাইনোসররা পুরোপুরি মুক্ত হয়ে যায়। তাই ওই দ্বীপটি এখন ডাইনোসরদের আস্তানা। এখন হ্যামান্ড চায় সরকার যাতে ওই দ্বীপটিকে নিষিদ্ধ দ্বীপ হিসেবে ঘোষণা করে দেয়। তাই সে 3 জনের একটা টিম বানিয়েছে ওই দ্বীপে গিয়ে ডাইনোসরদের ছবি তুলে আনার জন্য, যাতে সেই ছবি দেখে সরকার ওই দ্বীপগুলোকে সংরক্ষিত দ্বীপ হিসেবে ঘোষণা দিয়ে দেয়, যাতে করে অসাধু ব্যবসায়ীরা ওই সব ডাইনোসরদের ব্যবহার করে মুনাফা অর্জন করতে না পারে। তাই হ্যামান্ড সেই দ্বীপে পাঠানোর জন্য 3 জনের একটি দল গঠন করে এবং সেই 3 জনের সঙ্গে সে ম্যালকমকেও যেতে বলে। কিন্তু ম্যালকম তার এই কথায় রাজি হয় না। সে বলে, আপনি কি ভুলে গেছেন সেখানে আমাদের সাথে কি কি ঘটেছিল? আমি তো যাবই না, আর যারা যাবে আমি তাদেরকেও এই ব্যাপারে সাবধান করব। তখন হ্যামান্ড ম্যালকমকে জানায় যে এদের মধ্যে প্রত্যেকেই ওই ডাইনোসরদের ব্যাপারে জেনেই ওই দ্বীপে যাওয়ার জন্য রাজি হয়েছে, এমনকি একজন অলরেডি ওই দ্বীপে চলেও গেছে এবং সেটা আর কেউ না বরং ম্যালকমের গার্লফ্রেন্ড সারা। আসলে সারা বিভিন্ন পশু পাখিদের নিয়ে রিসার্চ করে এবং সে তার রিসার্চের কাজে ওই আইল্যান্ডের কাছাকাছি ছিল। তাই সে হ্যামান্ডের কাছ থেকে প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে বাকিদের জন্য অপেক্ষা না করে একাই ওই আইল্যান্ডে চলে যায়। এই কথা শুনে ম্যালকম দ্রুত টিমের বাকি 2 জনের সাথে দেখা করে। তাদের মধ্যে একজনের নাম ছিল এডি, সে একটি গ্যারেজের মালিক। তাই তাদের এই মিশনে যে সকল যানবাহন এবং সরঞ্জাম প্রয়োজন হবে তা এডি দেবে। আরেকজনের নাম হলো নিক এবং সে তাদের এই মিশনে ফটোগ্রাফারের কাজ করবে। একটু পরে সেখানে ম্যালকমের মেয়ে ক্যালি আসে তার সঙ্গে দেখা করার জন্য। আসলে ওই দ্বীপে যাওয়ার আগে ম্যালকম একবার তার মেয়েকে দেখতে চেয়েছিল, কারণ ওই দ্বীপে একবার গেলে আর হয়তো জীবিত নাও ফিরতে পারে। কিন্তু ডাইনোসরের কথা শুনে ক্যালিও তার বাবার সাথে ওই দ্বীপে যেতে চায়, কিন্তু ম্যালকম তাকে অনেক বোঝানোর পরেও ক্যালি তার কোনো কথাই শোনে না। তখন ম্যালকম তার সাথে রাগারাগি করে সেখান থেকে চলে যায়। কিন্তু তারা যেই গাড়িতে করে ওই দ্বীপে যাবে ক্যালি আগে থেকেই সেই গাড়িতে উঠে লুকিয়ে পড়ে। তখন তারা ওই গাড়িগুলো একটা বোটে করে ওই দ্বীপে নিয়ে যায় আর বোট চালক তাদের গাড়িগুলো সহ ওই দ্বীপে নামিয়ে দিয়ে তাদেরকে জানায় সে তার এই বোট নিয়ে দ্বীপ থেকে অনেকটা দূরে সাগরের মাঝখানে থাকবে, কারণ এর আগে যারাই এই দ্বীপের কাছে এসেছিল তারা আর জীবিত ফেরেনি। তাই সে তার বোট নিয়ে দ্বীপের কাছে থাকবে না। তাদের কাজ শেষ হলে তারা যেন তাকে ওয়াকি টকির সাহায্যে জানায়, তাহলে সে আবার এসে তাদেরকে নিয়ে যাবে। এই বলে সেই বোট চালক তার বোট নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ম্যালকম ওই বাকি 2
দুইজনকে নিয়ে সারাকে খুঁজতে শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর ম্যালকম সারার ব্যাগটা মাটিতে পড়ে থাকতে দেখে। সেটা দেখে ম্যালকম মনে করে সারাকে হয়তো ওই ডাইনোসররা আক্রমণ করে মেরে ফেলেছে। তখনই তারা সেখানে একদল স্টেগোসরাস প্রজাতির ডাইনোসরকে দেখতে পায়। তখন নিক দ্রুত তার ক্যামেরা বের করে সেগুলোর ছবি তুলতে থাকে। তখন তারা দেখে সারাও সেখানে দাঁড়িয়ে ওই ডাইনোসরগুলোর ছবি তুলছে। আর ম্যালকম সারাকে দেখতে পেয়ে খুবই খুশি হয়। আসলে সে এখানে এসেছে শুধুমাত্র সারাকে বাঁচিয়ে এই দ্বীপ থেকে নিয়ে যাওয়ার জন্য। তো সারাকে খুঁজে পাওয়ার পর ম্যালকম তাকে বোঝানোর চেষ্টা করে যে এই দ্বীপটা কতটা ভয়ানক, কিন্তু সারা তার কথায় কোনোই পাত্তা দেয় না। তো কথা বলার সময় তারা হঠাৎ লক্ষ্য করে তারা তাদের গাড়িগুলো যেখানে রেখে এসেছিল সেখান থেকে ধোঁয়া উঠছে। তখন তারা দৌড়ে সেখানে যায় এবং সেখানে গিয়ে ম্যালকম তার মেয়ে ক্যালিকে দেখতে পায়। আর তাকে দেখে ম্যালকম তো পুরাই অবাক হয়ে যায়, কারণ ক্যালি এই বিপজ্জনক জায়গায় আসবে তা ম্যালকম ভাবতেও পারেনি। এরপর ক্যালিকে ফেরত পাঠানোর জন্য সে তার ওয়াকিটকির সাহায্যে বোট চালকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, যাতে সে ক্যালিকে বোটে পাঠাতে পারে, কারণ বোটে সে সুরক্ষিত থাকবে। কিন্তু অনেক চেষ্টা করেও সে ওই বোট চালকের সাথে যোগাযোগ করতে পারে না। তখন তারা দেখতে পায় একদল হেলিকপ্টার কিছু যানবাহন নিয়ে ওই দ্বীপে এসে ল্যান্ড করে। আর ওই হেলিকপ্টারগুলো ছিল ইঞ্জেন কোম্পানির। এটা দেখে তারা অবাক হয়ে যায়, কারণ তাদের পাঠানোর পরেও হ্যামান্ড তাদের কেন আবার এই দ্বীপে পাঠালো। কিন্তু একটু পরে তারা বুঝতে পারে যে তাদেরকে হ্যামান্ড না, বরং ইঞ্জেন কোম্পানির বর্তমান সিইও পিটার পাঠিয়েছে। তখন ওই টিম তাদের লিডার রোনাল্ডের নেতৃত্বে কিছু অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে কয়েকটা ডাইনোসরকে আটক করে, তবে সেগুলো খুব একটা হিংস্র প্রজাতির না। তখন রোনাল্ড সেখানে একটা টাইরানোসরাস প্রজাতির ডাইনোসরের পায়ের ছাপ দেখতে পায়। আর আমরা জানি যে এই টাইরানোসরাসরা খুবই ভয়ানক ও হিংস্র হয়। তখন রোনাল্ড বলে সে যে করেই হোক একটা টাইরানোসরাসকে আটক করবে, যেটা তার জীবনের সব থেকে বড় শিকার হবে। তখন তারা একটা প্ল্যান করে। তারা একটি বাচ্চা টাইরানোসরাসকে ধরে শিকল দিয়ে বেঁধে ফেলে রাখে। এরপর তারা সেখানে লুকিয়ে অপেক্ষা করতে থাকে, যাতে ওই বাচ্চাটার চিৎকার শুনে বড় কোনো টাইরানোসরাস সেখানে আসলে তারা সেটাকে আটক করতে পারে। এদিকে রাত হলে তারা ওই দ্বীপে একটা বেস ক্যাম্পের আয়োজন করে এবং পিটার তার কোম্পানির বোর্ড মেম্বারদের একটা ভিডিওর সাহায্যে তারা যে ডাইনোসরগুলোকে আটক করেছে সেগুলোকে দেখায় এবং তারা সিদ্ধান্ত নেয় এই ডাইনোসরগুলোকে তারা এখান থেকে সান দিয়াগোতে নিয়ে যাবে এবং সেখানে তারা জুরাসিক পার্কের মতোই একটা চিড়িয়াখানা বানাবে, যাতে সাধারণ মানুষ খুব সহজেই টিকিট কেটে ওই ডাইনোসরদেরকে দেখতে পারে। তখন ম্যালকম ও তার টিম লুকিয়ে পিটারের এসব কথা শুনতে থাকে। আর পিটারের এই প্ল্যানকে নষ্ট করার জন্য নিক ও সারা মিলে সেখানে আটকে রাখা সকল ডাইনোসরগুলোকে মুক্ত করে দেয়। আর ওই ডাইনোসরগুলো মুক্ত হয়ে পিটারের পুরো ক্যাম্পকে ধ্বংস করে দেয়। অন্যদিকে রোনাল্ড যে একটা টাইরানোসরাসের বাচ্চাকে আটকে রেখে সেখানে বসেছিল, এই ক্যাম্প থেকে একটা গাড়ি ব্লাস্ট হয়ে উড়ে গিয়ে সেখানে পড়ে। তখন রোনাল্ড দ্রুত চলে যায় ক্যাম্পের দিকে। সেই ফাঁকে নিক ওই টাইরানোসরাসের বাচ্চাটিকে তুলে নিয়ে যায় তাদের গাড়িতে, কারণ সে মনে করে যে এই বাচ্চাটি হয়তো আহত হয়েছে, তাই সারা যাতে এই বাচ্চাটিকে চিকিৎসা করে সুস্থ করতে পারে। কিন্তু ওই বাচ্চাটিকে দেখে ম্যালকম নিককে বলে এই কাজটা করা তোমার মোটেই উচিত হয়নি, কারণ এই বাচ্চাটির আওয়াজ শুনে ওর বাবা মা এখানে এসে তাদের উপরে আক্রমণ করবে। কিন্তু নিক ও সারা ম্যালকমের কোনো কথাই শোনে না। তখন ম্যালকম তার মেয়েকে নিয়ে সেখান থেকে কিছুটা দূরে একটা বড় গাছের ওপরে অ্যাডির তৈরি একটা খাঁচার ভেতরে আশ্রয় নেয়, যাতে তারা ডাইনোসরদের হাত থেকে সুরক্ষিত থাকতে পারে। তার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ম্যালকমের সন্দেহ একদম ঠিক, কারণ তার কানে খুবই পরিচিত একটা শব্দ ভেসে আসে। ম্যালকম বুঝতে পারে যে এটা টাইরানোসরাসের আওয়াজ এবং এটা তাদের আশেপাশেই আছে। তাই ম্যালকম তখন তার মেয়েকে সেখানে রেখে আবারও ওই গাড়িতে ফিরে যায় সারা এবং নিককে বাঁচানোর জন্য। আর সে যাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি বিশাল সাইজের টাইরানোসরাস সেখানে এসে পৌঁছায়। তখন ম্যালকমের কথায় নিজেদের জীবন বাঁচাতে তারা ওই টাইরানোসরাসের বাচ্চাটিকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেয়। কিন্তু এরপরেও টাইরানোসরাস তাদের গাড়িটিকে ধাক্কা মেরে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। তখন অ্যাডি ক্যালিকে সেখানে রেখে একটা গাড়ি নিয়ে ম্যালকমদের সাহায্য করার জন্য যায়, কিন্তু পথেই একটা বিশাল টাইরানোসরাস তাকে ধরে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলে। একটু পরেই পিটারের দলের লোকেরা সেখানে এসে পৌঁছায় আর তারা কোনো মতে ম্যালকম, সারা ও নিককে সেখান থেকে বাঁচিয়ে নেয়। এরপর তারা সবাই মিলে ভাবতে থাকে যে এখান থেকে তারা কিভাবে ফিরে যাবে, কারণ ওই ডাইনোসরদের আক্রমণের কারণে তাদের সবার যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তাই এখন তারা এই দ্বীপ থেকে বেঁচে ফিরতে হলে এই দ্বীপের মাঝখানে একটা পুরনো বেস ক্যাম্প রয়েছে, সেটা তাদেরকে খুঁজে বের করতে হবে। আর সেখানে হয়তো যোগাযোগ করার মতো কোনো যন্ত্রপাতি খুঁজে পেতে পারে। কিন্তু পিটার তখন সবাইকে জানায় যে সেই বেস ক্যাম্পটা রয়েছে এই দ্বীপের একদম মাঝখানে, যেখানে যাওয়া তাদের সবার জন্য খুবই বিপজ্জনক হতে পারে, কারণ সে স্যাটেলাইটের সাহায্যে আগে থেকেই জানতে পেরেছিল এই দ্বীপের মাঝখানে সব থেকে ভয়ানক প্রজাতির ভেলোসিরাপ্টররা রয়েছে, যাদের হাত থেকে বাঁচা একেবারেই অসম্ভব। কিন্তু তাদের হাতে আর কোনো উপায় না থাকায় তারা সেই বেস ক্যাম্পের দিকে রওনা হয়। কিন্তু অনেক দূর যাওয়ার পর তারা একটা খোলা মাঠের কাছে এসে পৌঁছায়। তারা সেখানে কিছু সময় বিরতি নেয়। তখন তাদের দলের একজন মূত্র বিসর্জন করার জন্য জঙ্গলের সাইডে যায়, কিন্তু সেখানে একদল কমসগনাথাস ওই লোকটার উপরে আক্রমণ করে তাকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে আমরা দেখি সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তাদের ওই দল সেই মাঠের পাশেই একটা
ক্যাম্প বানায় সেখানে রাত কাটানোর জন্য। আর রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন দুটো টাইরানোসরাস সেখানে এসে তাদের উপরে আক্রমণ করে। এতে তারা সবাই খুবই আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে। ম্যালকম জানতো যে ছোটাছুটি করলে তারা আরো ওই টাইরানোসরাসের নজরে পড়বে, কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে থাকলে ওই ডাইনোসররা তাদের দেখতে পাবে না। সবাই যখন ওই ডাইনোসরদের ভয়ে দৌড়ে পালাতে থাকে তখন আমরা রোনাল্ডকে দেখি সে না পালিয়ে বরং তার সাথে থাকা বন্দুক দিয়ে ওই পুরুষ টাইরানোসরাসটিকে মারার চেষ্টা করে, কিন্তু তখন সে দেখে তার বন্দুক থেকে কেউ একজন গুলি বের করে নিয়েছে। আসলে এই কাজটা করেছে নিক, কারণ সে চায় না তারা এখান থেকে কোনো ডাইনোসরকে ধরে শহরে নিয়ে যাক। অন্যদিকে আমরা দেখতে পাই ওই মহিলা টাইরানোসরাসটির আক্রমণ থেকে বাঁচার জন্য সবাই ছুটে পালাতে থাকে, কিন্তু তাদের দলের অনেকেই ওই টাইরানোসরাসের হাতে মারা গেলেও বাকি লোকেরা সবাই ওই বিশাল মাঠের ভেতর থেকে ছুটে পালাতে থাকে। কিন্তু সেখানে তাদের সামনে আসে নতুন বিপদ। সেটা হলো ওই মাঠে আগে থেকেই লুকিয়ে ছিল ভয়ঙ্কর সব ভেলোসিরাপ্টর প্রজাতির ডাইনোসরেরা। তখন সেগুলোও তাদের উপরে আক্রমণ করে একে একে তাদের মেরে খেয়ে ফেলতে থাকে। কিন্তু ম্যালকম, ক্যালি, সারা এবং নিক অনেক জোরে দৌড়ে কোনো মতে ওই মাঠটা পার করে। এরপর তারা ওই বেস ক্যাম্পে গিয়ে পৌঁছায়, আর সেখানে পৌঁছে নিক একটা রেডিও খুঁজে পায়। সে ওই রেডিওর মাধ্যমে সাহায্যের জন্য যোগাযোগ করে। এদিকে ম্যালকম, সারা এবং ক্যালির ওপরে ভেলোসিরাপ্টর আক্রমণ করে বসে, কিন্তু তারা কোনো রকম চালাকি করে ওই ভেলোসিরাপ্টরের হাত থেকে বেঁচে যায়। কিছুক্ষণ পরে তাদের সাহায্যের জন্য সেখানে একটা হেলিকপ্টার আসে। তখন তারা চারজন ওই হেলিকপ্টারে করে সেখান থেকে যেতে থাকে, কিন্তু হেলিকপ্টারে যাওয়ার সময় তারা দেখে পিটার ও তার দলবল মিলে পুরুষ টাইরানোসরাসটিকে আটক করেছে এবং তারা একটি বড় খাঁচায় করে ওই ডাইনোসরটিকে সান দিয়েগোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এরপর তারা সবাই যখন সান দিয়েগোতে ফিরে আসে তখন ম্যালকম ও সারা পিটারের সঙ্গে দেখা করতে যায়, যাতে তারা তাকে বোঝাতে পারে যে ওই ডাইনোসরটিকে এখানে আনা একদমই ঠিক হবে না। কিন্তু আমরা দেখি পিটার তাদের চিড়িয়াখানার প্রধান আকর্ষণ হিসেবে ওই ডাইনোসরটিকে নিয়ে আসার ব্যাপারে প্রেস কনফারেন্সে বক্তব্য দিতে শুরু করেছে। কিন্তু এরই মধ্যে পিটারের একজন কর্মচারী সেখানে গিয়ে পিটারকে জানায় যেই জাহাজটিতে করে ওই ডাইনোসরটিকে নিয়ে আসা হচ্ছে সেটা ডকইয়ার্ডের কাছাকাছি চলে আসলেও তার স্পিড কিছুতেই কমছে না। তখন তারা ওই জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে কারো কোনো উত্তর পায় না এবং তারা কিছু বুঝে ওঠার আগেই ওই জাহাজটি মুহূর্তের মধ্যে ডক বিধ্বস্ত করে সেখানে প্রবেশ করে। পিটার, ম্যালকম এবং সারা সহ পিটারের কিছু কর্মী ওই জাহাজের ভেতরে প্রবেশ করে, কিন্তু সেখানে গিয়ে যা দেখে তাতে তারা পুরোপুরি বাকরুদ্ধ হয়ে পড়ে, কারণ পুরো জাহাজ জুড়ে সব কর্মচারীদের দেহের টুকরো টুকরো অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। তখনই দেখা যায় যেই খাঁচার মধ্যে করে ওই ডাইনোসরটিকে নিয়ে আসা হচ্ছিল সেই খাঁচার দরজাটি আস্তে আস্তে খুলতে থাকে, আর সেটার ভেতর থেকে ওই ডাইনোসরটি বেরিয়ে আসে। জাহাজ থেকে বাইরে বেরিয়ে ওই ডাইনোসরটি পুরো সান দিয়েগো শহরে তাণ্ডব চালাতে শুরু করে এবং সবাইকে নিজের পায়ের তলায় পিষে মেরে ফেলতে শুরু করে। তখন সারা ও ম্যালকম পিটারকে জিজ্ঞেস করে তারা যেই টাইরানোসরাসের বাচ্চাটিকে এখানে নিয়ে এসেছিল সেটা এখন কোথায় আছে। তখন পিটার জানায় ওই বাচ্চাটিকে তারা একটি গোপন চিড়িয়াখানায় লুকিয়ে রেখেছে। তখন ম্যালকম ও সারা সেখান থেকে ওই টাইরানোসরাসের বাচ্চাটিকে উদ্ধার করে। এরপর সেটিকে তাদের গাড়িতে করে নিয়ে সোজা চলে যায় ওই পুরুষ টাইরানোসরাসটির সামনে এবং তারা প্ল্যান করে এই বাচ্চাটিকে দেখিয়ে তারা ওই টাইরানোসরাসটিকে নিয়ে আবারও সেই জাহাজে তুলে সেটাকে পুনরায় ওই দ্বীপে নিয়ে ছেড়ে দেবে। তারা যখন ওই বাচ্চাটিকে নিয়ে বড় টাইরানোসরাসটির সামনে গিয়ে পৌঁছায় তখন নিজের বাচ্চাকে দেখে ওই টাইরানোসরাসটি তাদেরকে ধাওয়া করতে শুরু করে। তখন ম্যালকম ও সারা ওই বাচ্চাটিকে নিয়ে দ্রুত সেই জাহাজে উঠে বাচ্চাটিকে ওই খাঁচার ভেতরে রেখে দেয়, যাতে বাচ্চাকে খুঁজতে ওই বড় টাইরানোসরাসটি সেই খাঁচার ভেতরে প্রবেশ করে। তো তাদের পরিকল্পনা মতো ওই টাইরানোসরাসটি নিজের বাচ্চাকে খুঁজতে খুঁজতে সেই খাঁচার ভেতরে প্রবেশ করে, কিন্তু এখানে আমরা দেখি পিটার লোভে পড়ে ওই টাইরানোসরাসের বাচ্চাটিকে আবারও ফিরিয়ে নিয়ে আসার জন্য ওই খাঁচার ভেতরে প্রবেশ করে। তখন ওই বড় ডাইনোসরটি পিটারকে ঘিরে ধরে। তখন ওই ছোট্ট টাইরানোসরাসটি পিটারকে মেরেই তার প্রথম শিকার করে। এরপর দেখা যায় তারা একটি বিষাক্ত তীরের সাহায্যে ওই বড় ডাইনোসরটিকে আঘাত করে সেটিকে অজ্ঞান করে ফেলে, আর ম্যালকম তখন সেই খাঁচার দরজাটি বন্ধ করে দেয়। এরপর সেনাবাহিনীর সাহায্যে ওই জাহাজটিকে আবারও সেই দ্বীপে ফেরত পাঠানো হয়। পরের দিন ম্যালকম এবং সারা টিভিতে একটা ঘোষণা দেখে যেখানে মিস্টার হ্যামান্ড জানায় যে সরকার ওই দ্বীপটিকে জনসাধারণের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। এটাই সে এতদিন ধরে চেয়েছিল। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।